নাই মানে হচ্ছে পৌরসভাটা কোনো ক্ষেত্রে দুর্বল। শুধু পৌরসভা না, কোনো একটা ওয়ার্ড দুর্বল, শুধু ওয়ার্ড না, কোনো একটা কেন্দ্র দুর্বল। এইটুকুই হচ্ছে ছিদ্র। ওই ছিদ্রটুকু দিয়ে আপনার সমস্ত সফলতা বের হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। এটাকে আমরা সুযোগ দেব? যদি সুযোগ দিতে না চান তাহলে দায়েন ভাই যা বলেছেন, আমি দায়েন ভাই কী বলেছেন আমি জানি, সেই জন্য ওই পয়েন্ট আমি আরও আলোচনা করছি। কারণ দায়েন ভাইয়ের কাছ থেকে আমি রিপোর্ট নিয়েছি যে দায়েন ভাই এই পয়েন্টগুলো আলোচনা করেছেন এবং তিনি আমাকে আশ্বস্ত করেছেন। আর আমাদের সম্মানিত সেক্রেটারি অধ্যাপক খালিদুর রহমান ভাই যে আলোচনা করেছেন তা তো একটা বড় অংশ আমি এসে পেয়েছি, আর বাকি আগে কি আলোচনা করেছেন তার আগের নোট আমার দেখার সুযোগ হয়েছে। তো এই কথাগুলোকে আপনাকে ধারণ করতে হবে, এটাকে এখন প্র্যাকটিক্যালে। আগে আমরা ছিলাম থিওরিটিক্যাল আলোচনায়। কি আলোচনায় ছিলাম? থিওরিটিক্যাল আলোচনায়, কাগজ কলমে ছিলাম। আর এখন এই কাগজ কলমের আলোচনাগুলো মাথা থেকে, বুকে থেকে কোথায় নিয়ে যাইতে হবে? কোথায়? ধরে নেন পরীক্ষার অংশ হিসেবে বলছি, আপনার 10 সাবজেক্ট পরীক্ষা, তার সাথে প্র্যাকটিক্যাল। আমাদের ইতিমধ্যে এই 15 বছর, তার সাথে বাকি 1 বছর, অর্থাৎ 2024-এর 5ই আগস্টের পর ইতিমধ্যে আমাদের 10 সাবজেক্ট লিখিত পরীক্ষা কি হয়ে গেছে? লিখিত পরীক্ষা কি হয়ে গেছে? কিন্তু এখনো কেউ কেউ পরীক্ষার হলেই ঢোকেন নাই, ভাতখানা এরকম, তাও মাথা নাড়তেছে। সব জায়গায় যদি মাথা নাড়তেন তাহলে তো কেমনে হবে? মানে এটার সাথেও একমত অনেকে। এটা একমত, আপনি হয়তো বুঝতেছেন যে আপনি হয়তো এটা ঠিকই করছেন, কিন্তু আপনি আশেপাশে দেখতেছেন যে আসলে আমরা এখনো বক্তৃতার মধ্যে আছি, কাজের মধ্যে। তাহলে আমরা বলতেছি যে সময় অনুযায়ী, পরীক্ষার ছাত্র জীবনের পরীক্ষার ধাপ অনুযায়ী 10 সাবজেক্ট পরীক্ষা শেষ করে আমরা কোথায় ঢুকে গেছি? কোথায় ঢুকে গেছি? প্র্যাকটিক্যালে। 10 সাবজেক্টে সবগুলোতে 100-এর মধ্যে 99 করে পাইছেন, কিন্তু প্র্যাকটিক্যালে অ্যাটেন্ডই করেন নাই। পাস না ফেল? এই যে ফেল বলেন, এইখানে আমার বিরাট কষ্ট লাগে ভাই। আরে ভাই, ফেল করতে হলে তো অ্যাটেন্ড করতে হবে, আপনি তো অ্যাটেন্ডই করেন নাই। বললাম যে আপনি অ্যাটেন্ড করেন নাই, পাস না ফেল? তাহলে তো বলবেন যে রেজাল্ট উইথাল থাকবে, পাসও না। ফেল করতে হইলেও তো যোগ্যতা লাগে। কি লাগে? যোগ্যতা লাগে। আপনি তো সেই যোগ্যতাও হারাবেন। আরে ভাই, আপনি কোনো সাবজেক্টে পরীক্ষা দিতেই যান নাই, রেজাল্ট হয় না? হয় না? রেজাল্ট হয় না, কি হয়? মানে রেজাল্ট থেকে অ্যাটেন্ড করে নাই তো। অংশগ্রহণ করে যদি সে 33-এর জায়গায় 28 পায় তাহলে কি? ফেল। তা আপনি ফেল করতে তো যোগ্যতা লাগবে। আমি এটা বলছি কোনো কষ্টের জন্য বলছি না, আপনাদের চেহারা দেখে সুন্দর, আলহামদুলিল্লাহ, আপনারা অনেক ভালো বুঝেছেন। একদম থিওরিটিক্যালি আপনারা যা আলোচনা দায়েন ভাই করেছেন, আপনারা এখানে অনেকে চ্যালেঞ্জ করে বলতে পারবেন যে মাসুদ ভাই যে বক্তৃতা করবে তার চেয়েও ভালো বক্তৃতা করার মতো যোগ্যতা আমার অনেকের এখানে আছে। এইটা আমি বিশ্বাস রেখে এটা বলতেছি। এখন বক্তৃতা করা যত আমাদের দায়িত্ব, তার চেয়ে দায়িত্ব হচ্ছে এই 10 সাবজেক্টের পর এখন আমাদের কোথায় প্রবেশ করা? মাঠে। কিসে? প্র্যাকটিক্যালি আমাদের ফিল্ডে এখন অ্যাটেন্ড করা। ফিল্ডে অ্যাটেন্ড করা। আমাদের রফিকুল ইসলাম খান ভাই অনেক কথা বলে, এই যখন এই ট্রেনিং প্রোগ্রাম হয়, কয় যে শোনেন, ট্রেনিং আপনারা করেন, আমার কোনো অসুবিধা নাই, আমি এইসব ট্রেনিংয়ের মধ্যে নাই। আমি ভাই কথা দুইটা, একটা হলো ভোট চাইতে হবে, ভোট সুরক্ষা দিতে হবে। সব মিলিয়ে রেজাল্ট কয়টা? 2টা। এর বাইরে আর যা যা বলছেন এসব রেজাল্ট এক জায়গায় করেন, ওই রেজাল্ট এই 2টা। ভোট চাইতে হবে, ভোট দেওয়ার পরে সেটা সুরক্ষা দিতে হবে। এই 2টার জন্যই এত আলোচনা আমরা করেছি। কিন্তু আমাদের অবস্থা হইলো, হুজুরের কাছ থেকে খালি পানি পড়া নেয়, দোয়া নেয়, তাবিজ নেয়, তুমান নেয়, সব নেয়। নেওয়ার পরে হুজুরে জিজ্ঞেস করছি, কয় ভাই বিয়ে করছেন? কয় নয় ভাই, ওটা তো ব্যস্ততার কারণে করতে পারি না। আপনার কাছে যাওয়া আসা করতে করতে আমি আসলে বিয়ে করারই সময় পাই না। কয় গর্দব তোর বাচ্চা হইবে কিভাবে? আমার তাবিজ তো দিছি, তুই বিয়ে করলে পানি খাবি 2 জনে মিললে, তারপরে না তোর বাচ্চা হবে, তুই বিয়েই করো নাই। কয় যে বিয়ে করার সময় দিয়েছেন আপনি তো আমার খালি তাবিজ তুমানের মধ্যেই রাখছেন। আমার ভয় হয় যে আপনারা একসময় আমাদেরকে দায়ী করে বলবেন যে ভাই আমরা মাঠে কাজ করবো কখন? আমার দোস্ত আছে একজন পলাশ, সেখানে আছে কিনা আমি জানি না, হেতে অফিসে ঢুকতে চায় না। কয় যে ভাই তোমাদের এই বক্তৃতা আল্লাহর রাস্তায় বন্ধ করো। হেতে থানা মেরে মাঝে মধ্যে গাড়িতে পারলে হে নামে যায়, নাহলে হেরা নামাই, আর আমার তো ধরেই। তা এটা 100% যথার্থ তাও নয়, আবার এটাকে একদম উড়িয়ে দেওয়াও আমার মাঝে মধ্যে ভয় হয় যে আপনারা একসময় আমাদেরকে আসামি করে ফেলেন কিনা, যে ভাই আমরা কাজ করবো কি? আমাদের তো খালি সারা জীবন কি শুনাইছেন? বক্তৃতা শুনাইছেন, আমরা তো খালি বক্তৃতা শুনছি, আমরা তো বিয়ে করার টাইমই পাই না, আমরা তো ভোট চাওয়ার টাইমই পাই না, আমরা তো মানুষের কাছে যাইতেই পারি না, আমরা তো খালি ট্রেনিং নিছি।
তো ট্রেনিংটা নেওয়া হয় কেন? ট্রেনিংটা কঠিনভাবে নেওয়া হয়, যুদ্ধটা যেন কি হয়? কঠিন প্রশিক্ষণ, সহজ যুদ্ধ। এটা উত্তরপাড়া সেনাবাহিনীর ওয়ালে লাল কালি দিয়ে বড় বড় করে লেখা আছে। আমাদের দুজন গেস্ট আছে, ওনারাও ভালো জানেন। আপনাদের মধ্যে ম্যানেজমেন্টে যারা আছেন, আমাদের ব্যাংকার আছে, আপনারাও জানেন প্রশিক্ষণ যদি কঠিনভাবে নেওয়া হয় তাহলে যুদ্ধটা কি হয়? সহজ হয়। এখন কঠিনটা প্রশিক্ষণ নিলাম, যুদ্ধে অংশগ্রহণ করলাম না, তাহলে তো আরো বাইচে গেলাম নাকি? তাহলে আমরা প্রশিক্ষণটা নিলাম এই জন্য যে আমরা টোটালি যুদ্ধে যাইতেই চাই না, আল্লাহ কবুল করুন। কিন্তু কারো কারো চেহারা দেখে মনে হইতেছে যেই পড়া পড়ছি পরীক্ষার কি দেবো, স্যার তো আমার চেনি, পাস না ফেল, স্যার চিনলে হবে? ওই স্যারই কি বলবে যে তুই পড়ছো, তুই ক্লাস করছো, তুই প্রাইভেট করছো, তুই হোমওয়ার্ক করছো, সবই তো করছো, কিন্তু তুই পরীক্ষা অ্যাটেন্ড তো করবি। তারপর না আমি তোরে দয়া মায়া করে একটু রেজাল্ট না হয় বাড়াই দিলাম, কিন্তু অ্যাটেন্ড তো করতে হবে। আমাদের ভোটাররা কয়দিন পরে আপনাদেরকে চোখে আঙ্গুল ডেকে বলবে, ভাই এতদিন কই ছিলেন, এতদিন কই ছিলেন? তফসিল ঘোষণা ইউনূস সাহেব একটু বক্তৃতা নাড়াচাড়া দিয়েছে, আপনারাও দেখলাম নাড়াচাড়া দিয়ে উঠছেন, এতদিন তো খোঁজ খবর নাই। এই কথা বলতে পারে না, পারে না? এই কথা বলা থেকে বাঁচার জন্য এখনো যতটুকু সময় আছে আল্লাহর রাস্তে এই সব ট্রেনিং যদি এক জায়গায় করে এটাকে ব্লেন্ড করেন, ব্লেন্ড মানে বুঝেন যে জুস বানায়, এই সব ট্রেনিংকে ব্লেন্ড করে যদি একটা গ্লাসে নেন, ব্লেন্ডারে ঢুকানোর পরে যে জুসটা বের হবে সেই জুসের নাম হলো আপনাকে ভোটারের কাছে ভোট চাইতে যাইতে। যত কিছু বলেন আপনি, এই যে এখানে অনেক বড় ব্যবসায়ীরা আছেন, আপনার প্রোডাক্ট অনেক ভালো, প্রোডাক্ট অনেক ভালো, কিন্তু সেই প্রোডাক্ট প্রচার করার যিনি মার্কেটিং পলিসি করেন, মার্কেটিং ম্যানেজার বা মার্কেটিং ডিপার্টমেন্টটা দেখেন, তিনি তত মাঠ পর্যায়ে ভূমিকা রাখেন না। প্রোডাক্ট যতই ভালো হোক, সচল না অচল? অচল। আবার আপনি প্রোডাক্ট খুব ভালো মনে করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রোডাক্টের নাম ছিল কি? প্রোডাক্টের নাম ছিল কি? ইসলাম। ভালো না খারাপ? এটা আলোচনা দরকার আছে। এই প্রোডাক্টের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মার্কেটিং ডিপার্টমেন্টের হেড হিসাবে ভূমিকা তো অল্প স্বল্প মোটামুটি টুকটাক পালন করছে নাকি? তাহলে আপনাকে কি সিদ্ধান্ত নেওয়া গেল, কি বোঝা গেল? আমি আল্লাহর রাস্তে মাপ চেয়ে বলছি, শফিকুল ইসলাম মাসুদের জায়গা থেকে মাথা সরাই ফেলেন, সরাই ফেলেন যে এখানে নমিনি শফিকুল ইসলাম মাসুদ না। আবার নমিনি এমনভাবে বলি আমরা, আজকে আমি রফিক ভাই সামনে আছে, সামনেই বলতেছি নমিনি, নমিনি কয় যে মাসুদ ভাই আমাদের, আমার পরিচয় করাই দেয় একজন রিক্সাওয়ালার সাথে, একজন সবজি বিক্রি করা, তারে পরিচয় করে কয় জামাতের নমিনি উনি। হে তাকায় আছে, একবার আকাশের দিকে তাকায়, একবার এর মুখের দিকে তাকায়, এই জিনিস এটা খায় না, মাথায় দেয়। আরে ভাই নমিনি এটা হলো আমাদের সাংগঠনিক একটা পরিবেশ, এটা তো আমাদেরও বহু লোক বুঝতে আমার সময় লাগছে। আপনি সেইটা সবজিওয়ালার সাথে ব্যবহার করতেছেন, সেইটা রিক্সাওয়ালার সাথে ব্যবহার করতেছেন, সেইটা সাধারণ মানুষের সামনে বক্তৃতা দিয়ে বলতেছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এখন বক্তৃতা করবে, উনি হলো আমাদের নমিনি। আর লোকেরা চিন্তা করতেছে কি বর নিয়ে আসছে না কনে না কি, এর কি করবো আজকে আমরা নমিনি দিয়ে। এই চিন্তা করার লোক আছে না নাই? আছে। যদি বলি কি বলে গেল আজকে ইসাক ভাই, বুঝলাম না, দাইন ভাই কি বলে গেল। আমি এটা বলছি এই জন্য যে আপনি যত প্রোডাক্টই ভালো হোক, আবার বলছি শফিকুল ইসলাম মাসুদকে মাথা থেকে সরাই ফেলেন। শফিকুল ইসলাম মাসুদ বাউফালের নমিনি না, আল্লাহ মাফ করুন, আমি আমার অহংকারের জায়গা থেকে বলছি। আল্লাহ যেন আমাদের কারো সওয়াব নষ্ট না করেন, আমিন। ধরেন আমাদের আব্দুল্লাহ নামে একজন এখানে ক্যান্ডিডেট, সে খুবই ভালো, খুবই জনপ্রিয়, কিন্তু এই জনপ্রিয় আব্দুল্লাহকে আমরা আমাদের ভোটারদের কাছে যেভাবে পৌঁছানো দরকার, এই না পৌঁছানোর কারণে ভোটারদের মধ্যে একটা তৈরি হয়েছে যে ও আপনি ভাব নিয়ে বসে আছেন, আপনার প্রোডাক্ট ভালো, কিনলাম না আপনার প্রোডাক্ট। বাটা জুতা একসময় মানুষ প্রচুর কিন্তু এখন কেনে না, কি জন্য কেনে না কয় জানেন? ওই যে ওর কি আছে, ওর একটা ভাব বেশি। এখন বহুত কোম্পানি বাজারে চলে আসছে, আপনি না হইলেও আমাদের, এটা আপনারা বলেন না, বলেন না, বরং আমাদের বাপ মা একসাথে চাপ দিত বাটা দোকান ছাড়া কোথাও যাবে না, ও যা আছে আমরা কইতাম যে ডিজাইন নাই, ওই ডিজাইন এখন চলে, ও জিনিস ভালো কিন্তু ডিজাইন তো নাই, আমার ডিজাইন লাগবে। এখন আমরা এই প্রজন্মের লোক, আমরা অন্য জায়গায় চলে গেছি, পাইছি না পাই নাই। আমি একটা কথা আপনাদেরকে বোঝার জন্য বলি, কারো কারোর মধ্যে এরকম ভাব আছে, আরামে ঘুমাইতেছে, আরামে খাইতেছে, কয় যে আমাদের আব্দুল্লাহ যে ক্যান্ডিডেট, যে প্রোডাক্ট, ভোট না দিয়ে কই যাবে। শুধু ভুল না, মারাত্মক ভুলের মধ্যে আছি আমরা। কারণ প্রোডাক্ট যত ভালো, মার্কেটিং পলিসিতেও আপনার তত ভালো হইতে হবে। এই উদাহরণ পেশ করেছেন প্রিয় নবী মুহাম্মদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই উদাহরণ রাসূলের উত্তরসূরি হিসাবে, উম্মাহ হিসাবে রিসালাতের এই দায়িত্ব আমাদের উপর আছে না নাই? এই দায়িত্ব পালনের অংশ হিসাবে আজকে থেকে মার্কেটিং ম্যানেজার না, মার্কেটিং ডিপার্টমেন্টের হেড না, মার্কেটিং ওয়ার্কার হিসাবে আজকে থেকে মাঠে প্রত্যেকের কাছে জনে জনে বারে বারে দুইটা স্লোগান মুখস্থ করে না, যে বলেন আমার সাথে, জনে জনে, জনে জনে, বারে বারে, জনে জনে। যাইতে যাইতে আমি ইউনিভার্সিটির একবার রাষ্ট্র নির্বাচনে আমাকে হলের এজিএস বানানো হয়েছে, মানে এজিএস ঘোষণা দেওয়া হয়েছে। আমরা ছাত্রদের কাছে 3বার 4বার পৌঁছে গেলাম, ততক্ষণে অন্য কেউ পৌঁছতেই পারেনি। ছাত্ররা আমাদেরকে বলা শুরু করলো যে ভাই, ইলেকশন কি খালি আপনারা করবেন না আর কেউ আছে? আমি বললাম ভাই, কে করবে কে করবে না আমরা জানার দরকার নাই, আমাদেরকে ক্যান্ডিডেট করা হয়েছে, ঘোষণা দিয়ে দিয়েছে, আমরা চলে আসছি। কয় যে ভাই আপনারা 4র্থবার আসতেছেন আর কেউ এখন পর্যন্ত আসছেন না, তো আপনারাই তো ইলেকশনটা বন্ধ করে দেবেন। বুঝতে পারছেন কিনা কথা? বলছে আপনাদের যে অবস্থা তাতে অন্য দল আর সাহস করে মাঠে নামবেন, ইলেকশন বন্ধ করার জন্য আপনারাই যথেষ্ট, যেটা তো পরে। এবং আল্লাহর কি কাজ, মেহেরবানি, সপ্তাহখানের মধ্যে ইলেকশন বন্ধ করে দিচ্ছে। কারণ দেখছে যে মাঠের যে অবস্থা, শিবিরের মধ্যে 4বার চলে গেছে আর আমরা এখন পর্যন্ত এক ক্যান্ডিডেটই ঘোষণা করতে পারি নাই। ফলে আমরা ইলেকশন তো আর বন্ধর সুযোগ থাকবে না, আমরা 4র্থবার পৌঁছে যাব, ততক্ষণে অন্য কোনো দল তার ক্যান্ডিডেট ঘোষণা করতে পারবে না। কারণ কেন পারবে না জানেন? এমনিতেই কয় যে ভাই এমনি ঠেকাইতে পারি না, তার মধ্যে যদি আবার পরিস্থিতি ওই দিকে যায় তাহলে তো নিয়ন্ত্রণ করা আরো কঠিন হয়ে যাবে। আমরা এটা প্রত্যাশা করি না তারা ভালোভাবে আসুক। কারণ আপনারা আমাকে অনেক সময় আমাকে বলে, আল্লাহ মাফ করুন, তারা তাদের প্রত্যাশার জায়গা থেকে বলে যে মাসুদ ভাই আপনার একজন শক্ত ক্যান্ডিডেট আমরা বাউফলে প্রত্যাশা করি। এটা বলে না? বলে না? বলে যে সেই হিসেবে একজন ভালো ক্যান্ডিডেট বাউফলে আসুক, কারণ আমরা এবার খেলে জিততে চাই। বাউফলে আমরা এবার খেলে জিততে চাই। আমরা ওবায়দুল কাদেরের মতো বলতে চাই না রেফারিও আমরা, গোলকিপারও আমরা, তারপরে আরো কি বলতো, তারপরে খেলা হবে। আর খেলাই হইল না, কারণ খেলোয়াড় আর পাওয়া গেল না, খেলোয়াড় নাই, শেষ। তা আমরা এরকম বাউফল চাই না, আমরা এবার খেলে জিততে চাই ইনশাআল্লাহ। এবং আল্লাহর উপরে ভরসা করে আমরা ভালো খেলবো, গোল করব, ইসলামের বিজয় আমরা সুনিশ্চিত করবো ইনশাআল্লাহ। এটা যদি করতে হয় তাহলে জনে জনে, বারে বারে, এমন ভারে চলে যাবেন যে অন্য লোকেরা মনে করবে সর্বনাশ। ভোটাররা বলবে যে ভাই পাইছেন নাকি, আমাকে এবার একটু আল্লাহর রাস্তায় মাফও করেন, দোয়াও করেন, আর আশা লাগবে না ভাই, আল্লাহর রাস্তায় মাফ করেন। এইটুকু বলা পর্যন্ত যদি বাউফল পৌরসভার হাইপ না তুলতে পারে, এটাকে পলিটিক্যাল ভাষায় বা ইলেকশনের ভাষায় বলে ইলেকশন জ্বর, জোয়ার না, ইলেকশন, ইলেকশন, ইলেকশন। আপনারা তো বলেন জোয়ার, জোয়ার না ভাই, ইলেকশন জ্বর। জ্বর হইলে কি করে? সে ছটফট করে, ছটফট করে, সেকিনেসের মধ্যে থাকে, কাঁপতে থাকে সব সময়। আপনি সব সময় সেকিনেসের মধ্যে থাকবেন, কাঁপানোর উপরে থাকবেন, অস্থিরতার মধ্যে থাকবেন। মানে সকালে উঠে কখন ঘুম থেকে উঠবেন, কখন বাইরে হবেন, অফিস থেকে কখন বের হবেন, কখন, মানে ঘুমাতে যাওয়ার আগে দেখবেন যে ঘড়ি দেখে বুঝবেন আরে বাবা তো সময় চলে গেল, 10:30টা কখন বাইতে গেল, 11টা কখন বাইতে গেল, টেরই পাইলাম না। ওদিকে ভাবি 20 বার মিস কল দিয়ে বসে আছে, আপনি ধরতেই পারেন না। যাই বললেন যে এরকম ফোন আপাতত ইলেকশনের আগে আর দিও না, আমার একটু মাফও করো আর একটু আল্লাহর কাছে দোয়াও করো। এটা বলতে পারবেন ভাবিরে? ভাবিদের কাছে আমাদের সালাম রইল, এবং আমরা মাফ চাইও নিলাম। ইলেকশন পর্যন্ত আমরা আপাতত এই স্যাক্রিফাইসটুকু আমরা করতে চাই। ভাবি বলবে আমার তো ঘুম হয় না ঠিক মতো, খাওয়া ঠিক মতো হয় না, বাচ্চারাও কিন্তু তোমার ছাড়া চলতেছে না। এই সব কিছু চলবে না, বলতে হবে 17 বছর যেহেতু আমরা পারছি, বাকি কয়েকটা দিন আমরা পারবো ইনশাল্লাহ। ভাবি, চাচি, খালা, মামি যা আছে সবার কাছ থেকে একেবারে মাপ চাইয়ে বলে নেবেন যে ভাই আমরা যদি এই কয়টা দিন ঠিক মতো কোরবানি পেশ করতে পারি, তাহলে একটা সময় আমরা আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যে আমরা থাকতে, আর না হলে আল্লাহ নিয়ামতের পরিবর্তে আমাদেরকে পরীক্ষার মধ্যে ফেলে দিতে পারেন না। সামান্য দুর্বলতা আমাদের কিন্তু একটা বড় নিয়ামত থেকে বঞ্চিত করে আমাদের একটা বড় পরীক্ষার মধ্যে পড়ে যেতে হতে পারে। আমরা কি পরীক্ষা চাই বা না নিয়ামত চাই? আল্লাহ আমাদের নিয়ামতের জন্য কবুল করেন। এই নিয়ামতের জন্য যদি আপনি চান, তাহলে আপনাকে এখন পরীক্ষায় ভালো করতে হবে। রাত জাগবেন, রেজাল্ট ভালো হবে, পরিশ্রম করবেন, রেজাল্ট ভালো হবে। আর রেজাল্ট ভালো হবে চিন্তা করে যদি রাত না জাগেন, পরিশ্রম না করেন,
পড়াশোনা না করেন তাহলে রেজাল্ট যা পাওয়ার তাই পাবেন। সম্মানিত ভাইয়েরা, আমি রাত বাড়াতে চাই না। আমাদের কিছু মেহমান আছেন, আমাদের দায়িত্বশীলরা আছেন, আপনারাও এসছেন অনেক আগে। আর লম্বা কথা আমি বলছি যে আমাদের বক্তৃতা পর্ব আমরা কি করতে চাই, কমাতে চাই না। এটা টোটালি এখন বক্তৃতা যাওয়া হবে কোথায়? মাঠে, রাস্তায়, চায়ের দোকানে, হাটে ঘাটে, সব জায়গায় যেখানে আছে। আলহামদুলিল্লাহ, একটা সময় ছিল জামাতের কথা বলা যেত না, আর একটা সময় ছিল জামাতের কথা বলা যেত, শুনতে চাইতো না। এখন কি বলাও যায়, শুনতেও চায়। শোনা যায় না, শুনতেও চায়। লোকেরা জামাতের কথা বললে দোকান থেকে বেরিয়ে আসে, দোকানে ঢুকার সময় দেয় না তারা। বাজারে গেলে জামাতের স্লোগান শুনলে জামাতের বাজারে ঢুকতে দেয় না, বাজার থেকে লোকেরা এসে জামাতকে গ্রহণ করতে চায়। এরকম একটা নিয়ামত যদি আমরা কাজে লাগাতে ব্যর্থ হই, আমি আপনাদের জামাতের ভাষায় বলছি না, কোরআনের ভাষায় বলছি, লা ইস্তাবদিল কওমান গায়রাকুম লা তাদুররুহু শাইআ। আল্লাহ এই অবস্থার পরিবর্তন করে আবার এমন একটা অবস্থা আমাদের উপরে চাপিয়ে দিবেন, আপনি দোয়া করবেন, দোয়া কবুল হবে না। লা ইস্তাজাবা, দোয়া করবেন, আবার চোখের পানি ফেলবেন, আল্লাহর কাছে বলবেন আল্লাহ এবার বাঁচান। আল্লাহ বলবেন নো, তোমাকে সুযোগ দিয়েছিলাম, তোমাকে নিয়ামত দিয়েছিলাম, জামাতের কথা বলার পরিবেশ দিয়েছিলাম, আল্লাহর আইন কায়েমের সুযোগ তোমাকে দিয়েছিলাম, আল্লাহর বিধানের কথা মানুষের কাছে পরিষ্কার করে দেওয়ার জন্য, বলার জন্য সুযোগ তোমাকে দিয়েছিলাম, তুমি সেটা কাজে লাগাও নাই, আবার তোমাদের উপরে পরীক্ষা দিয়ে দাও। হাদিসের পরিভাষা হচ্ছে দোয়া করবেন, দোয়া চোখের পানি ফেলবেন, চোখের পানি কবুল হবে। এই পরিস্থিতি চাই আমরা? যদি না চাই তাহলে যা গাইডলাইন দেওয়া হয়েছে, গাইডলাইনের শেষ কথা হচ্ছে, গাইডলাইনের একটা শেষ কথা আছে, ট্রেনিংয়ের একটা শেষ কথা আছে। ট্রেনিংয়ের শেষ কথা হচ্ছে সেনাপ্রধান বা যে কোনো বাহিনীর প্রধান, আপনাদের ম্যানেজমেন্টেরও বাহিনীর প্রধান যিনি থাকেন, তিনি একটা সব কথা বলার পরে লাস্ট একটা কথা বলেন, দেখেন আমার এই যা যা বলছি এগুলো হলো আমার অভিজ্ঞতার পালা, এগুলো হলো আমার ঝুড়িতে যা আছে। মূলত মাঠে নামার পরে মাঠই আপনাকে বলে দিবে আপনি কোন দিকে যাবেন। মাঠে না যাওয়া ছাড়া আপনি এই ট্রেনিং কোনো কাজে লাগাইতে, এই ট্রেনিংয়ে কোনো কাজ হবে না। কেন কাজ হবে না? ওই যে আমি একটা গল্পের কথা বলি, এটা বলে শেষ করতে চাই। যে রাজার উজির ছিল, সে মানে ট্রেনিং নিয়েছে, একটা তালিকা নিয়েছে যে তার কি কি শিখতে হবে বা কি কি কাজ করতে হবে। তো কি কি করতে হবে এটার বলার মধ্যে সব কাজ তাকে তালিকা করে দেওয়া হয়েছে। কিন্তু ওই তালিকার মধ্যে রাজা ঘোড়ার বা উটের পিঠে উঠতে গিয়ে, শিকার করতে গিয়ে যদি ওই রেকাবের মধ্যে পা আটকাই আসে, কোনো বিপদে পড়ে, তাহলে তাকে ওখান থেকে বাঁচাইতে হবে। ওটা কোথায় লেখা নেই, ওই তালিকার মধ্যে নাই। তালিকা দেখে দেখে সে কাজ করে। সকালবেলা উঠছে, রাজারা বলে ঘোড়া রেডি আছে, ওঠেন স্যার, হুজুর ওঠেন, আমরা রেডি আছি, সব শিকারে যাবেন, এই যে শিকারি রেডি আছে, ওঠেন। উঠতে গিয়ে পা আটকাই গেছে রেকাবের মধ্যে। এখন সে যত চিৎকার করে, এতে কর্ণপাত করে না, বলে যে আমি আমার তালিকাটা একটু দেখে নিই। চাকরি আছে না নাই? চাকরি আছে নাই? কেন আপনারা মাঠে কাজ করতে গিয়া ধরেন কি আপনাকে একটু চোখ রাঙাইছে, কি করছে? চোখ রাঙাইতে পারে না? একটু উঁচা গলায় কেউ কথা বলতে পারে না? দুটো ধমক দেওয়াতে পারে না? পারে। আপনি তখন পকেট থেকে তালিকা বের করছেন, ওই যে কি নোট করছিলাম, ওই যে খালিদ ভাই বলছিল, আচ্ছা উঁচা গলা, চোখ রাঙানো, ও এটা তো পয়েন্ট এখানে নাই। ও আচ্ছা, তাহলে এই দাইন ভাইকে একটা ফোন দিই। দাইন ভাই, চোখ রাঙাইছে, এখন কি করি বলেন তো? পাস না ফেল? এই ফোন করা লোক আমার কাছে আছে আমার কাছে, একবার অভিজ্ঞতা সামনে নিয়ে তারপর বলছি। বলছে ভাই এখন কি করবো? আমি বলছি এখন কি করবো এটাও বলতে পারবেন না। খেলোয়াড়কে সব ট্রেনিং দেওয়া হয়েছে, খেলার মাঠে নাইমে বল নিয়ে ডি বক্সে ঢুকে গেছে, বল গোলে মারবে, ওই সময় সে তার যে আছে পরিচালক, কোচ আছে, হে কোচের দিকে তাকায় আছে যে স্যার এখন কি করবো, কোন দিকে ওরে মারা সারা নাস্তা করা যাবে? আপনাদের ব্যাপারে আমি এটা বললাম না, কিন্তু এরকম লোক আমাদের মধ্যে আছে না নাই? কয় যে মাসুদ ভাই কি করবো, হে তো আমার চোখ ঘুরাইছে, হে তো আমার শক্ত কথা বলছে, হে তো আমার দুইটা খারাপ কথা বলছে, সে তো আমার গালি দিচ্ছে। প্রিয়নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের এত সুন্দর প্রোডাক্ট মানুষের কাছে পৌঁছে দিয়ে শুধু গালি খাইছে? শুধু যুদ্ধ করছে? শুধু রক্ত দিছে, মাথার হাড় ভাঙছে, দাঁত ভাঙছে, পা রক্তে জুতা মোবারক আটকে গিয়েছে, সেন্সলেস হয়ে পড়ে গিয়েছেন, তখন তিনি কাজ বন্ধ করে দিয়েছেন। ভাইয়েরা আমার,
যারা মনে করেন তেলতলাইয়ে জান্নাতে যাবেন আর তেলতলাইয়ে বিজয় অর্জন করে যাবেন, তাদের এই কাজের দরকার নাই। কথা পরিষ্কার এবং লাউড অ্যান্ড ক্লিয়ার। আল্লাহর রাস্তায় তারা ছুটি নিয়ে আনেন, এই তালিকা থেকে নিজের নাম কাটাই চলে যান। একেবারে পরিষ্কার কথা। তাহাজ্জুদে নজর দেন। আমি তাহাজ্জুদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, তাহাজ্জুদে নজর দেন। যদি আপনি মনে করেন ওই রাস্তা আপনি জান্নাতে যেতে পারবেন, আমারেও বলেন, আমি আপনার সাথে প্রথম দলের নাম লেখাবো। মনে করেন আপনি রিসালাতের দায়িত্ব পালন করার জন্যই আপনি এই কাজে নেমেছেন, এটা নির্বাচন না, এটা আল্লাহর দিন বিজয়ের কাজ, এটা নির্বাচন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুলেটের যুদ্ধ হয়েছে, এটা ব্যালটের যুদ্ধ। ওই সময় বেঁচে থাকলে বুলেটের যুদ্ধে অংশ নিতাম, আজকে আল্লাহ জন্ম দিয়েছেন, ব্যালটের যুদ্ধ আমরা অংশ নেব। এটা নির্বাচন না, এটা কি? এটা নির্বাচন না, এটা কি? যুদ্ধ হইলে আপনারা কি? আপনারা কি? আপনারা কি? ভাব দেখে তখন তো মনে করেন, কয় ভাই আমি তো আবার এই সময়ের মধ্যে নাই, ঝামেলা পছন্দ করি না, এমনি সংগঠন করি, আলহামদুলিল্লাহ রোপণ টোপন বৃদ্ধি করি, এটা ঠিকঠাক আছে, আমি কর্মী কিছু বাড়াইছি, আলহামদুলিল্লাহ আমার জন্য দোয়া করেন, আমি এবার একটা ইউনিট বাড়াবো। কিন্তু আমি ভাই কোনো ঝামেলায় যেতে চান না তো এখানে আসছেন কেন? ঝামেলায় যেতে চান না তো দুনিয়াতে আসছেন কেন? আরে ভাই, আল্লাহ তাআলা তো জেনে বুঝে আপনাকে ঝামেলার জায়গায় পাঠিয়েছে। আপনি ঝামেলার জায়গায় আসছেন, তো পানিশমেন্ট পিরিয়ড। আপনি তো ছিলেন জান্নাতে, কোথায় ছিলাম আমরা? আল্লাহ পাঠাইছে কোথায়? ঝামেলার জায়গায় পাঠাইছে। আল্লাহ বলে কইয়ে দিয়েছে এটা ঝামেলার জায়গায়। ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, এখান থেকে বাঁচো, পালাও, ফাফিরু ইলাল্লাহ, এই দুনিয়া থেকে পালাও, এটা ঝামেলার জায়গা। আর আপনি বলতেছেন আমি ঝামেলার মধ্যে নাই ভাই, আমি আপনি রোপণ টোপণ বাড়াবো, আমি অনেক সাংগঠনিক লোক, বুঝেন না, আমি সংগঠক ভাই, আমার কথা কেউ কষ্ট নিয়েন না ভাই। ভাবটা এরকম, উনি সংগঠক আর আমি হলাম রাজনীতিবিদ, আমার একটু খায়েশ যাচ্ছে যে আমি এমপি হব। আমার সোজা দুনিয়াদার বানাই দিচ্ছে, একদম ফ্রেশ করোনা দিচ্ছে, সহি তরিকায় বানাই দিচ্ছে আমার, আমি দুনিয়াদার লোক। আরে ভাই, আমি কি শফিকুল ইসলাম মাসুদ ইসাক সাহেব কি জামাতের আমিরের কাছ থেকে নমিনি চাই নিয়ে আসছে? তাহলে আপনার আমার এই কথার মাধ্যমে কি প্রমাণ হয়? আপনি যখন বলেন আমি সংগঠক, আমাকে ওইসব জয়জামেলার মধ্যে ডাকবেন না। এই জয়জামেলার কথা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় 3 জন সাহাবী শুধু এতটুকু বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, উই আর কামিং, আমরা আসবো, কিন্তু এই ঝামেলার মধ্যে আমাদেরকে না ডাকলেই। বলছে না, বলে নাই? লাফতিন্নি মিনকুম, আমাদেরকে ঝামেলায় ফেলবেন না। এই ঝামেলার কথা, ফিতনার কথা কোরআনে পরিষ্কার, সূরা তাওবা দেখেন। শুধু বলেছিলেন ফিতনা, আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত নাযিল করে বলে দিলেন, তোর মতো মুত্তাকি আমার দরকার নাই। কি মুত্তাকিনা দেখাইছিল এটা জানেন না তাফসীরে? কি মুত্তাকিনা দেখাইছিল? বলছে ওই যুদ্ধে আমাদেরকে ডাকতেছেন, ওই যুদ্ধে ওখানে আমরা শুনেছি, ওখানে সুন্দরী রমণীরা আমাদের বিপরীত পক্ষে, প্রতিপক্ষ হিসেবে তারা আমাদের সাথে লড়াই করবে। ওই যুদ্ধে যাইয়া ওই সুন্দরী রমণীর দিকে তাকাইয়া আমরা আমাদের ঈমান হারাইতে চাই না। কয় ঠিক? এইটাও নাকি ঠিক? কোনটা যে ঠিক আল্লাহ জানে। মুত্তাকিয়ানা আল্লাহ তাআলা বলেন, আলা ফিল ফিতনাতে সাকাতু, ওখানে গেলে তুই কি ফিতনায় পড়বে? তোর এই চিন্তার কারণে তোরে আমি ইতিমধ্যে ফিতনায়, এই চিন্তাটাই তোর ফিতনা। আমি আল্লাহর রাস্তায় আমি বলতে চাই না যে এরকম লোক আমাদের মধ্যে কেউ আছে নাই। এরকম চিন্তা ভাবনার লোক মাঝে মধ্যে পাওয়া যায় না, যায় না। বিশেষ করে তখন পাওয়া যায় যখন একটু কি হয়। আমি আর একটা আগাম কথা বলে রাখি, ক্যামেরা আছে, এজেন্টের নাম দেন, আরো কিসের নাম দেন? এজেন্ট, তারপরে আর কি কি লাগবে আপনাদের? পুলিশ এজেন্ট দেন। কয় ভাই, আচ্ছা দেন, আমাদের আব্দুর রহিম ভাইয়ের নাম দেন, উনি খুব ভালো ভাই, উনি এমনি সাহস আছে, মানে উনি ডাইরেক্ট বুঝাইতে চাইছে ওনার সাহস নেই। আব্দুর রহিম ভাই সাহস আছে মানে ওনার নাই, পরিষ্কার কথা। দেখবেন, আমি বলে দিলাম আপনাকে, আমি বলে রাখলাম আপনাকে। মাসুদ ভাইয়ের জন্য জীবনের আগে 3 বার দিয়েছি, লাগে আরো 4 বার দেবো, প্রয়োজনে জীবন দেবো, লোক পাঠাবো, কিন্তু নিজে যাব না। এরকম সাহসী যোদ্ধা আমাদের আছে না নেই? তাও আছে। তাহলে কই যাবো ভাই? এটা তো অন্তত বলতে হইতেছে না, এটা বাবুঘর পৌরসভায় নাই। কি ভাই, এটা কি কথা কইলেন ভাই? আছে 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 কেউ? যদি না থাকে তাহলে এইটুকু বলে শেষ করতে চাই। এটা বলছি আগাম সতর্কতার জন্য বলছি। আমি আশা করি আপনাদের সাথে আমি একমত, এরকম আমাদের মধ্যে কেউ থাকার কথা না, বরং আমাদের এখানে প্রতিযোগিতা হবে। আমি রাজশাহী ইউনিভার্সিটির একটা উদাহরণ দিয়ে শেষ করে দেই।
মারামারি ডেট হয়ে গেছে। মারামারি তখন ইউনিভার্সিটিতে ডিক্লেয়ার করে মাইকিং করে মারামারি হতো। এখন তো হঠাৎ করে হয়, তখন মাইকিং করে মারামারি হতো, এত তারিখ এতটা সময় অমুক জায়গায় অমুককে দেখে নেওয়া হবে, আমাদের এই অস্ত্র থাকবে। আমাদের কিছু ভাইদেরকে ডাকা হয়েছে, একজন দায়িত্বশীল আমাদেরকে ডাকছেন, লম্বা সিরিয়াল দাঁড় করেছেন, কিউ দিয়েছেন, কিউ লাইন ধরেছেন। এরপরে উনি বলতে চাইলেন যে আসেন একজন একজন করে আসেন। এই একজন একজন করে যখন আমরা আসতেছি উনি পুরো লাইন ক্যান্সেল করে দিলেন। ভালো করে বুঝেন, সেন্টিমেন্ট স্পিরিট রাজশাহী ইউনিভার্সিটি এমনি নামের উপরে চলে না। পুরো কিউ ক্যান্সেল করে দিলেন, শুধু বললেন একজন একজন আসেন, আর ওনারাও ভদ্রভাবে একজন একজন আসতেছে। আমরা তো শুরু করছি যে শৃঙ্খলা মেনটেন করা দরকার। উনি সাথে সাথে বললেন এই কিউ ক্যান্সেল। আমরা বললাম ভাই আমাদের অন্যায়টা তো বুঝতে হবে নাকি? বলছে যখন বলছি যে আপনারা একজন একজন আসেন, তখন তো সর্বপিছনে যিনি আসেন তিনি সবার আগে দৌড় দিয়ে আমার কাছে আসবেন, এটা দেখার জন্য আমি বলছিলাম। সবার পিছনের জন্য সবার আগে আসতে পারেন নাই, পুরো কিউ ক্যান্সেল করে দিলাম। পুরো কিউ ক্যান্সেল, যান আপনাদের কাউকে এখান থেকে নেওয়া হবে না। আমি দেখতে চেয়েছিলাম সবার পিছনে যিনি আছেন তিনি এটার জন্য অস্থির হয়ে যাবেন, শাহাদাতের তামান্নার জন্য। তিনি লাইন ভেঙে আগে আমার কাছে চলে আসবেন, ভাই আমার নামটা আগে লাগবে, আমি চলে আসছি, ওনাকে বাদ দেন। কারণ আমি যত পিছনে পড়ে গেছি হয়তো আমার নাম সিরিয়ালে নাও আসতে পারে, আমি সেটা দেখতে চেয়েছি। সেটা যেহেতু পারেন নাই, বাতিল, এই কিউ বাতিল, নতুন কিউ দাঁড় করান। দিস ইজ রাজশাহী ইউনিভার্সিটি, দিস ইজ ইসলামিক মুভমেন্ট, দিস ইজ স্পিরিট অফ ইসলাম। এটা ইউনিভার্সিটির অহংকার করছি না, এটা ইসলামী আন্দোলনের অহংকার। এই অহংকার আমাদের থাকবে না, থাকবে না। তাহলে কিউ ভাঙে আমরা আমাদের নাম জমা দেওয়ার জন্য রেডি থাকবো ইনশাআল্লাহ। রেডি থাকতে হবে। আমরা কারো রক্তচক্ষু পরোয়া করি না, কারণ আমরা শুধু ভয় করি কাকে? আল্লাহকে যে ভয় করে, দুনিয়ার আর ভয় তার জায়েজ আছে? এটা মদের মতো হারাম, এটা ধর্ষণের মতো হারাম, এটা ঘুষের মতো হারাম। সুতরাং আমাদের ভয় কিসের? আমরা কাজ করি মানুষের না আল্লাহর? আল্লাহর। আসুন সম্মানিত ভাইয়েরা, আপনারা কষ্ট করেছেন। আমি আবার বলি, আমাদের ব্যক্তির জন্য কষ্ট না, আমাদের কষ্ট কার জন্য? এটা হয়তো আপনারা মনে করতে পারেন যে মাসুদ ভাই আপনার মতো ক্যান্ডিডেট হলে এই বক্তৃতা আমিও করতাম। আর যদি আমাকে জিজ্ঞেস করেন অন্তর থেকে আল্লাহকে সাক্ষী রেখে বলেন, তাহলে আমার মতো দুর্বল লোক সবার আগে যদি আমার সুযোগ থাকে আমি এখান থেকে পালাই যাব। বিশ্বাস করেন, আল্লাহ সাক্ষী করে বলছে, আবার বলছে এই ক্যামেরার সামনে এবং আপনাদের সামনে, যদি কোনো রকম রাস্তা আমার সামনে খোলা থাকতো আল্লাহে, আমি সবার আগে এই কাজ থেকে পালিয়ে চলে যাব। কিন্তু ওই যে সুযোগ নাই, ওই আয়াত আমার মাথার মধ্যে ঘোরে। যদি খালি একটু আমার মধ্যে চিন্তা তৈরি হয় যে ও একটু পরিশ্রম লাগতেছে, এই যে বাসা থেকে আসি, মেসেজ ফোন, আমার ঘুম হয় না, বাচ্চারা কয় আমরা ভালো লাগে না, তুমি এখন এই অবস্থা, ইলেকশন সামনে আসে তখন কি হবে? তখন তো আমাদের সংসারই থাকবে না। আমি বললাম হ্যাঁ থাকবেই তো না, সংসার তো আমরা এখানে করবো না, আমরা তো সংসার করবো জান্নাতে। আমি বলি পরিষ্কার বলে আমার পরিবারকে এবারও বলে আসছি যে আমরা তো সংসার দুনিয়ায় করবো না, আমরা সংসার করবো কোথায়? এই বক্তৃতা আমি করেছি এর আগেও। সংসার তো মীর কাসেম আলী ভাইয়েরও করার কথা ছিল, সংসার তো আল্লামা সাইদি রাহিমাহুল্লাহরও করার কথা ছিল, সংসার তো কাদের মোল্লারও করার কথা ছিল। নিজামী ভাইয়ের কি অপরাধ ছিল, উনি সংসার করতে পারলেন না কেন? মুজাহিদ ভাইয়ের কি অপরাধ ছিল, উনি সংসার করতে পারলেন না কেন? ওনার কথা বলে চোখের পানি ফেলবেন আর আপনি 3 দিন 3 রাত সংসার থেকে আলাদা থাকতে পারবেন না। আমি শফিকুল ইসলাম মাসুদ ইসলামী আন্দোলনের সাথে বিশ্বাসঘাতকতা, বেঈমানি করছি, এই শহীদদের সাথে বেঈমানি করছি। কি বলেন? কি ঘড়ির দিকে তাকান খালি বারবার? 2026 সালে ইলেকশন পর্যন্ত, বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত, ডিক্লারেশন না পর্যন্ত আজকে থেকে ঘড়ির দিকে তাকানো বন্ধ। আমরা রাত দিনের হিসাব আমাদের জীবন থেকে বন্ধ। কয়টায় ঘুমাতে যাব না, এটা বাউফল পৌরসভা যেন মাথায় পারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুন। আমাদের ভুল ত্রুটি হয়েছে, আল্লাহ মাফ করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক চাকরি এরকম আছে, ব্যবসা ছোট কিন্তু ব্যবসা প্রফিট অনেক ভালো, আবার ব্যবসা অনেক বড় কিন্তু সে অনুযায়ী প্রফিট নাই। আল্লাহ তাআলা বলেন যে আমি মানুষকে দুইভাবে পরীক্ষা করি, একভাবে করি, আবার একেবারে না দিয়েও করি। ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান ওয়া আম্মা ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু। এই যে সম্মানের কথা বলা হয়েছে,
এবং মর্যাদার কথা বলা হয়েছে, নেয়ামতের কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা আপনাদেরকে সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, নেয়ামত দিয়েছেন। সুতরাং দায়িত্ব অন্য যে কারো তুলনায় আমাদের কম হবে না, বেশি হবে? এটার জন্য কি আমরা রাজি আছি তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যদি পুরো বাউফলে কোনো একটা জোয়ার তুলতে চান, ঢেউ তুলতে চান, ঢেউটা তো নিশ্চয়ই আমাদের বগা থেকে হইতে হবে, চন্দ্রদ্বীপ থেকে। যেহেতু উত্তর বাউফলে কাজ ভালো, তাহলে ধুলিয়া থেকে করবো আমরা ইনশাআল্লাহ। কোথা থেকে? কারণ উপজেলা শিক্ষা অফিসার তো ধুলিয়ায় থাকে। উপজেলা শিক্ষা অফিসার কোথায়? উপজেলা ইলেকশন অফিসার থাকে চন্দ্রদ্বীপ। স্বাস্থ্য অফিসার থাকে তো হলো কনকদিয়ায়। কোথায় থাকে সবাই? পৌরসভায় থাকে। আমি সেই কারণে বলি যে আমার পুরো বাউফল যদি কাজের ক্ষেত্রে ত্রুটি বিচ্ছিন্ন হয়ও, এইটা টের পাইতে অন্তত 3 বছর লাগবে, মানে টের পাইতে দুর্বলতা। আর বাউফল পৌরসভা যদি এই ক্ষেত্রে কোনো গ্যাপ করে, তাহলে এটা টের পাইতে আমাদের 5 বছর লাগবে। এটা সাথে সাথে টের পাওয়া যাবে। বরং সবাই বলবে জামাত ইসলামী, আমি শুনছি যে ওনাদের চন্দ্রদ্বীপে টুকটাক কাজ ভালো আছে, ধুলিয়াতেও কিছু ভোট টোট পাবে, কনকদিয়াতেও কিছু পাইতে পারে, কিন্তু ওনাদের পৌরসভার অবস্থা এতই খারাপ যেগুলো পাইলেও কোনো কাজ হবে না। এটাকে আপনারা গ্রামের ভাষায় বলতে পারেন, এটা হচ্ছে ওই যে খারই বলেন, খারই বুঝেন তো? মানে এটা হচ্ছে তলা। পৌরসভাটা হচ্ছে সংগঠনের তলা। সব ইউনিয়নে যা কাজ হবে এটার মূল এটা জমা হবে এবং এখান থেকে এটা সাপ্লাই হবে, প্রোডাকশন এখান থেকে হবে, সাপ্লাই সেন্টারটা এখানে হবে। এটাকে এনলাইটেড লাইট হাউস বলা হয়। অর্থাৎ এখানে লাইট জ্বললে সব জায়গায় আলোকিত হবে। সব জায়গায় আলোকিত হয়েও যদি এখানে লাইট ঠিক মতো না জ্বলে, তাহলে গোটা এলাকা আলোকিত হবে না। সুতরাং জোয়ারটা আগে কনক দিয়ে তুলতে চাই আমরা ইনশাআল্লাহ। কনক দিয়ে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এটা হচ্ছে দ্বিতীয় দায়িত্ব আপনাদের, এটা ভালোভাবে মাথায় নিতে হবে। 3 নাম্বার হচ্ছে, সবসময় সমাজ বিনির্মাণে কাজ করে যারা, সমাজ যেটাকে আমরা বলি যে সমাজে মেটার করে যারা, সমাজ পরিচালনা করে যারা, প্রিয়নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যেমন লোকদেরকে টার্গেট করে দাওয়াতি কাজ করেছেন, আবার নাম ধরে আল্লাহর কাছে সমাজ মেটার করে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে তাদেরকে চেয়েছেন, না চান নাই? শুধু চাইছেন না, পান নাই? চাইছেন। এবং চাওয়াটা কেমন ছিল? শুধু চাওয়ার মতো না পাওয়ার মতো? তাহলে আমরা চাইবো শুধু চাওয়ার মতো। পাওয়ার মতোর জন্য ওই কাজ আপনাকে করতে হবে। গোটা বাউফলে আপনি অনেক কিছু করেছেন, কিন্তু এখানে যারা মেটার করে, এই সব লোক কি অন্য অন্য এলাকায় বেশি না এই বাউফল পৌরসভায় বেশি? ব্যবসায়ী সমিতি অন্য জায়গায় না এখানে? সাংবাদিক সমিতি এখানে না বাইরে? তারপরে অফিসার সমিতি এখানে না বাইরে? ডাক্তার সমিতি এখানে না বাইরে? অফিসার, তারপর আরও 4র্থ শ্রেণী এখানে না বাইরে? শিক্ষক সমিতি এখানে না বাইরে? সব এখানে। এই জন্য বলেছি এটা হৃৎপিণ্ডটা, হার্ট। আপনি এখানে যদি ঝড় তুলতে পারেন, তাহলে এই ঝড়ের আভাস, এর ঢেউ সব জায়গায় গিয়ে পৌঁছবে। আপনারা আমাদেরকে এতদিন বলতেন যে মাসুদ ভাই বাউফলে এসে গরম গরম বক্তৃতা করলে হবে না, আন্দোলন জমাইতে হবে ঢাকায়। কোথায়? না এটা বলতেন ভাই, এখন জিনা বলতেছেন যে পরে চাপটা তো আমাদের উপর আসতেছে, এটা বুঝে বলতেছে। এটা সবসময় বলা হয়েছে, এটা আমরাও স্বীকার করতাম যে আন্দোলন রাজশাহীতে আগে জমাইয়া লাভ নেই, জমাইতে হবে কোথায়? ওখানে সাপোর্ট লাগবে, কিন্তু মূল ঢেউটা তুলতে হবে কোথায়? আরে আগেই পৌরসভায় যাইতেছেন কেন? বুঝছি বাড়ি যাইতে হবে তাড়াতাড়ি, আমি প্রোগ্রাম শেষ করতেছি, অসুবিধা মানে আমার বক্তৃতা আগাই দিতেছেন আপনারা। ঢাকার কথা বলছি, এটা বাস্তবে বহু জায়গায় বহু আন্দোলন হয়েছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমাদের যাত্রাবাড়ির লোকেরা গণভবন পর্যন্ত যাইতে না পারছে, যতক্ষণ পর্যন্ত উত্তরার লোকেরা আমাদের মহাখালী পার হইতে না পারছে, ততক্ষণ পর্যন্ত দেশ স্বাধীন হয়নি। এটা মনে আছে? এটা মনে থাকলে এত চিন্তা করার তো কিছু নাই। এই দৃষ্টিভঙ্গি এবং এই দৃশ্য যদি আপনার চোখের সামনে থাকে, তাহলে আগামীতে ইলেকশনের ভোট কোথায় কি রেজাল্ট আসতেছে এইটা পরে, এখান থেকে গণনাটা শুরু হয়ে যখন এখানকার গণনার কোনো একটা কেন্দ্রের রেজাল্ট আপনার কাছে আসবে, এবং এই ম্যাচের সাথে সাথে পুরো এলাকায় যত দ্রুত ছড়াবে, চন্দ্রদ্বীপের কথা কিন্তু তত দ্রুত ছড়াবে না, কনকদিয়ার কথা অত দ্রুত ছড়াবে না, কাশিপাড়ার কথা অত দ্রুত ছড়াবে না, ছড়াবে এখানকার কথা। এখানকার একটা ওয়ার্ড, একটা কেন্দ্রের
খবর দ্রুত সবার কানে পৌঁছে যাবে যে কি হয়েছে কোনো প্রার্থী 1,500 ভোটে আগায় আছে। ব্যাস এই যে আগায় আছে, এই খবর যে পৌঁছে গেছে, অন্য জায়গার সমস্ত প্রিজাইডিং অফিসাররা একটু নড়ে চড়ে বসবে যে যেহেতু আগায় আছে, সুতরাং এখানে আর ডান বাম করে খুব একটা লাভ। যদি মাথার মধ্যে কোনো 2 নাম্বারি চিন্তা থাকেও, তাহলে আপনার এখানকার ভালো খবরের মাধ্যমে ওই 2 নাম্বারি চিন্তার কবর রচনা করা যাবে না, যাবে না। আর এখানে যদি আপনি দুর্বল হন, ওদিকে অনেক ভালো খবর থাকলেও আল্লাহ না করুন মেকানিজম করে চিন্তা করবে ওখানে যেহেতু খারাপ, এখানে ভালো দেখাই, আমি বিপদে পড়বো, চাকরি হারাবো নাকি, দেন কমাই আল্লাহ বসা, পারবে না, এই সুযোগ থাকে না। সুতরাং আপনার ভালো মেসেজটা এখান থেকে আপনি যত দ্রুত সরবরাহ করতে পারবেন, তত আপনার নির্বাচনের ইতিবাচক ফলাফল আপনার পক্ষে আপনি নিয়ে আসতে পারবেন। এখন বগায় যে দায়িত্ব দিছি, কালাইয়াতে যে দায়িত্ব দিছি, কালীশ্বরীতে যে দায়িত্ব দিছি, ধুলিয়াতে যে দায়িত্ব দিছি, আজকে সকাল থেকে এখন বোধহয় এটা 13 বা 14তম প্রোগ্রাম চলতেছে। এই যত 12তম প্রোগ্রাম পর্যন্ত যা দায়িত্ব দিয়ে আসছি, সেই তুলনায় পৌরসভার দায়িত্ব কম হবে না বেশি হবে? ঝুঁকি কম হবে না বেশি হবে? চাপ বেশি হবে না কম হবে? বেশি হবে। চাপ নিতে পারবো না? নেওয়ার জন্য রাজি আছি না নাই? ভাইয়েরা, এটা আমি কিন্তু খুব বুঝে শুনে বলতেছি। ওই যে খাড়ির কথা বলছিলাম যে আপনি সব ঠিকঠাক করলেন, মাছ ধরলেন, কিন্তু সবই পাইলেন, শুধু খাড়ির তলাটা, এই